সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ক্লোজ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড থাকে, আর এই ওয়ার্ডের কিছু কিছু অংশের উপর ভিত্তি করে ফ্রেজ এবং ক্লোজ নির্ণয় করা হয়। আর এই অংশগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্রেজ, একটা ক্লোজ। আমি গত ক্লাসে ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, এখন আমি তোমাদের ক্লোজ নিয়ে আলোচনা করব। ক্লোজ কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা লিখি। যে কতকগুলি শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে। একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে, যা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়। বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়। তাকে ক্লোজ বলে। আচ্ছা, একটু খেয়াল করো, কতকগুলি শব্দের সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, যা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকে ক্লোজ বলে। এখন ক্লোজ তিন প্রকার। যথা একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ নির্ভরশীল। আচ্ছা, 2 নম্বরে সাবঅর্ডিনেট ক্লোজ। বা ডিপেন্ডেন্ট ক্লোজ। আর লাস্ট 3 নম্বরে আছে কোঅর্ডিনেট ক্লোজ। এখন আমরা এই ক্লোজগুলোর সংজ্ঞাগুলো জানবো এবং উদাহরণগুলো শিখব। 1 নম্বর আছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে ক্লোজ এর একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে। আচ্ছা, যে ক্লোজের একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে, যা মূল সেন্টেন্স
যা মূল সেন্টেন্স থেকে আলাদা করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আচ্ছা, যেমন everybody likes him. Everybody likes him, প্রত্যেকে তাকে পছন্দ করে, because he is very simple. আচ্ছা, একটু খেয়াল করি, এখানে everybody likes him, এই হিম পর্যন্ত প্রিন্সিপাল ক্লোজ, আর এই ক্লোজটি আমি এই বিকজ কারণ প্রত্যেক সে সাধারণ এটুকু আমি বাদ দিলাম। এই সেন্টেন্স থেকে যদি বাদ দেই এটা প্রিন্সিপাল ক্লোজ, আর এই ক্লোজের অর্থ কিন্তু আলাদাভাবে প্রকাশ করে, প্রত্যেকেই তাকে পছন্দ করে। বিকজ হি ইজ ভেরি সিম্পল, কারণ সে খুব সাধারণ। এখানে কারণ সে খুব সাধারণ, তাকে প্রত্যেকে পছন্দ করে। এখন এই যে বিকজটা আছে, এই বিকজ থেকে যদি আমি আলাদা করে দিই এই সেন্টেন্সটা, তারপরেও তার অর্থ কিন্তু সম্পূর্ণ ঠিকই থাকে, যার কারণে এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে, বা ডিপেন্ডেন্ট ক্লোজ, নির্ভরশীল ক্লোজ। যে ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে। যে ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে, কিন্তু প্রিন্সিপাল ক্লোজ এর উপর নির্ভরশীল না হলে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। নির্ভরশীল না হলে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। আচ্ছা, আমরা আবার দেখি, যে ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে, কিন্তু প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল না হলে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে
অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেমন unless you hard work you will fail, unless you work hard you will fail, অর্থাৎ তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে। you will fail এটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে প্রিন্সিপাল ক্লজ বলে। প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজ এই প্রিন্সিপাল ক্লজের উপর এটা নির্ভরশীল। এইটার অর্থ সম্পূর্ণভাবে কিন্তু প্রকাশ হয় না। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম ব্যতীত ইউ উইল ফেল, তুমি ফেল করবে, এটার অর্থ কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ হয়। তাহলে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আর এইটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এই ক্লজের উপর নির্ভরশীল না হয়ে এটার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না। যেমন কঠোর পরিশ্রম ব্যতীত আরো কিছু আছে মনে হচ্ছে, এরকম অর্থটা সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশ পায় না। তাহলে এটার উপর প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, অর্থাৎ যে ক্লজটি একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব, একটি ফাইনাল, এখানে সাবজেক্টও আছে ফিনিট ভার্ব আছে, ওয়ার্ক দুইটাই আছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল না হয়ে অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা যাব লাস্টে যেটা কি ব্যাপারে আজকে মুছতেছে না। এবার লাস্ট ওয়ান, কোঅর্ডিনেট ক্লজ। নাম্বার 3, কোঅর্ডিনেট ক্লজ। দুই বা ততোধিক ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেট কনজাংশন যারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন he went to college, সে কলেজে গেল, and attended the classes, সে কলেজে গেল এবং ক্লাসে উপস্থিত থাকলো। এইখানে এই যে কনজাংশন, এই কনজাংশনটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আর এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। দুইটা সেন্টেন্সই কিন্তু একই জাতীয় ক্লজ। এখানে একটু ভুল হয়েছে, দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ হবে। এখানে একই জাতীয়, দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ধন্যবাদ সকল শিক্ষার্থী।
তোমরা সবাই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে।